দেখো সকালবেলা আমি কি নিয়ে বসেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে খারকোল পাতা বলে অনেকে, অনেকে বলে ঘেঁটকোল পাতা, বাট আমি কিছুই বলি না, পিঙ্কি এগুলো এনে দিয়েছে। তবে এগুলো না আমি ছোটোবেলায় আমার ছোট কাকিমার কাছে খেতাম, মানে আমাদের ঠাকুমার বাড়িতে এই রকম পাতা বোধহয় হতো, সেখানে তুলে বাটা খেতাম ঠাকুমার বাড়িতে। তো সেটাই আজকে আমি চেষ্টা করছি। আমি কাকিমণিকেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কীরমভাবে করে। তো সেটা দেখো, প্রথমে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই সব পাতা তো আর পিঙ্কি তুলে এনেছে, ও যেখানে থাকে সেখানে বড় বাগান আছে। ওই আগের দিন দেখলে কারি পাতা গাছ তুলে এনেছে, তা সে এই পাতাও বললো বৌদি, আর বৌদিভাই থাকতে বৌদিভাই এনেছিল দেখে, তা পিঙ্কি বললো তোমরা খাও, জানতাম না তো ওই জন্য তুলে এনেছি। তা আমিও আগে কোনো দিন বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তাও সেটা আমি মানে জিজ্ঞাসা করে শিখে বা ইউটিউব দেখে। তো চলো ফার্স্ট আমি ধুয়ে নিলাম আর এটা দিয়ে একটুখানি ড্রাই করে নিলাম আর কি। আর এদিকে আলু ভাজাও চলছে, আলু ভাজাও হচ্ছে। আর ওটা কিভাবে করব চলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ খেতে বেশ ভালো হয়েছিল। তো অনেকটা পরিমাণে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, অনেকগুলো রসুন আর একটা শুকনো লঙ্কা, আর একটা পেঁয়াজের আধখানা, বেশি পেঁয়াজ দিচ্ছি না। তো দেখো এটা দিয়ে আমি এবার এটাকে কড়ায় তেল গরম করে সব কটা জিনিস দিয়ে দিলাম। তো প্রায় অনেকটা মতন দেখলে নিয়েছি কালো জিরে, আর 8 থেকে 10টা কোয়া রসুন, 2-3টে কাঁচা লঙ্কা, যে যেরম ঝাল খাও, একটা শুকনো লঙ্কা আর আধখানা পেঁয়াজ কুচিয়ে। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করছি, যে সব জিনিসগুলো মশলাগুলো একটু যাতে ভাজা ভাজা হয়ে যায়। আর গোটা গোটাই দিয়েছি, রসুন থেঁতো করার দরকার নেই, কারণ ব্যাপারটা তো বাটতে হবে। তো এবারে তারপরে আমি এখানে শাকগুলো অ্যাড করে দেবো। দেখো ভাজা ভাজা হয়ে যাবার পর শাকগুলো অ্যাড করে দেবো, কারণ এই পাতাটা না, মানে নাহলে এটা যদি না আমি এইভাবে মেরে মানে ভেজে নিই তাহলে কিন্তু কুটকুট করবে, গলা কুটকুট করবে। নয় সিদ্ধ করে জল ফেলে দিতে হবে, নয়তো এইভাবে প্রথমে শাক ভাজার মতন পুরো একদম সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে ওই কুটকুটে ভাবটা আর থাকে না। যেমন আমরা কচুর শাক সেদ্ধ করে জল ফেলে দিই, তখন তো আর কুটকুটে ভাবটা থাকে না। তা আজকে বাড়িতে শুধুই মানে, তো দেখো ভেজে তুলে রাখলাম। আর এদিকে গাঠি কচুও রান্না করছি আজকে। গাঠি কচুটা অবশ্য রাত্রে রুটির জন্যে করছি। জিরে ফোড়ন দিয়ে 2-3 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম। দেখো অল্প একটু পেঁয়াজ এটাতেও দিয়ে দেবো। এটা আমি একদম ড্রাই শুকনো শুকনো মতন করব, এটা খেতে ভীষণ ভালো হয়। আমি যখন রায়পুরে থাকতাম, ভিলাই রায়পুরে, সেখানে না, ওখানে এই আমাদের পাশেই একজন ছিলেন ঠাকরে ভাবি বলে, ওই ভাবি না মহারাষ্ট্রিয়ান ছিল, ওরা এরকম করে, এই আরবি বলতো ওখানে, আরবি, তো এই আরবি সবজি ওরা এরকম করে বানাতো, মানে একদম শুকনো শুকনো। তা আমি সেখান থেকে এটা শিখেছিলাম, খাওয়াও শিখেছিলাম আর দেখেও ছিলাম। তো সেরকম করেই বানাচ্ছি। দেখো সেদ্ধ করে নিয়েছিলাম কচুগুলো, আগে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে, এমনি রাফলি টুকরো করে, আর ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব। ওপর থেকে একটু নুন দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো। দেখো একদম ভাজা ভাজা যখন হয়ে গেছে, শুকিয়ে গেছে, তখন আমি লাস্ট একটা জিনিস দেব, সেটা হচ্ছে একটা ম্যাজিক মশলা। এটা আমার বানানো ম্যাজিক মশলা, তোমরা যদি বলো আমি এই রেসিপিটা শেয়ার করব। তার জন্য কিন্তু সত্যি কমেন্টস করতে হবে, অনেকগুলো কমেন্টস পেলে আমি কিন্তু সত্যিই ম্যাজিক মশলাটা শেয়ার করবো। আর এই ম্যাজিক মশলাটা বিশ্বাস করো, যে রান্না দেবে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এর আগেও আমি বলেছি, যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ করে দেবার ক্ষমতা রাখে আজকে আমার এই ম্যাজিক মশলা। অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এইভাবে শুকনো শুকনো করে নাড়া নাড়া করে নিচ্ছি। এবার চলে আসছি ওই ঘেঁটকোল পাতাতে, যেটা ভেজে রেখেছিলাম, ঠান্ডা হতে দিয়েছিলাম, আর তার সাথে দিলাম নারকেল কুড়ো, দিয়ে এবার এটাকে ভালো করে বাটবো মিক্সিতে। বেটে নিলেই কিন্তু এর রান্না শেষ নেই, এটা মানে ভীষণই ঝামেলার রান্না। আমি তাই পিঙ্কিকে বলছি বাপরে বাপরে আর এনো না, একদিন আনলে আমি করলাম, কিন্তু খেতে সত্যি বলছি অসাধারণ, মানে এটা দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে পুরো। এটা শিলে বাটলে খুব ভালো হয়, তা মিহি করে বেটে এবার জাস্ট কড়াই দিয়ে একটু জলটা শুকিয়ে দিচ্ছি। একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবে। আমি গ্যারান্টি দিচ্ছি এই একটুখানি দিয়ে না, এই দেখো মানে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি। সো গুড মর্নিং। তো সকাল সকাল দেখছো ব্যাগ নিয়ে আছি,
এখন ঠিক মর্নিং নয়, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11:30 পৌনে 12টা মতন বাজে। জাস্ট তোমাদের গুড মর্নিং করার জন্য 12টা বেজে যাওয়ার আগে আমি ব্লগটা স্টার্ট করলাম। একটু বেরোচ্ছি একটা দরকারে, আর রান্না বান্না তো দেখলে সব হয়ে গেছে আমার। তো চলো, বৃষ্টি পড়ছে দেখো, এতদিনে আমার গাছগুলো একটু ঝাপটা পেয়েছে। ও আমার শান্তি লাগছে। তাও তেমন পাইনি, দেখো দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে, কোনো ঝাপটা নেই, তবুও একটু পেয়েছে। কি করে বুঝলাম বলো তো? এই যে মেঝেটা ভিজে গেছে, তার মানে গাছগুলো একটু পেয়েছে। এই দেখো পাতাগুলো ওই জন্যে জলে স্নান করে গেছে। মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। বাইরে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন কি খেতে মনে হয় বলো তো? কি খেতে ইচ্ছে করে? ইচ্ছে করে তো তেলে ভাজা, সেটা যদি আবার আলুর চপ হয়, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, এগুলোই কিন্তু খেতে ইচ্ছে করে। কিন্তু এতই বৃষ্টি হচ্ছে যে বলতেও পারছি না যে যাই গিয়ে নিয়ে আসি, বা কাউকে বলতেও পারছি না যাও গিয়ে নিয়ে আসো। তো অগত্যা ভাবলাম বানিয়ে ফেলি। তো দেখি আলুর চপ বানিয়ে নিলে কেমন লাগে। তো কাউকে কিচ্ছু না বলেই কিন্তু নিজে নিজেই চুপি চুপি চলে এসেছি কিচেনে। যদিও ঠুংঠাং শুনেই কিন্তু বাড়ির আর সমস্ত সদস্যরাই চলে আসবে এক্ষুনি দেখতে যে আমি কি করছি, আর এসে দেখে কিন্তু জাস্ট সারপ্রাইজ হয়ে যাবে। আলুর, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই রকমভাবে আলুর চোখা বা আলুর পুরটা আমার ফ্রিজে সবসময় প্রায় ম্যাক্সিমাম দিনই বানানো থাকে, কারণ জিম্মার টিফিনে দিতে হয়, তো স্যান্ডউইচ হয়, আলুর পরোটা হতে পারে। তা আজকে ভাবলাম ওই রকমই ছিল একটু আলুর পুর। ভাবলাম চলো কেন না একটু আলুর চপ করা যাক। আলুর চপ খেতে তো সবাই ভালোবাসি, তো সেই জন্যে আলুর চপ করছি। কিছুই না, পুরটা তো আমার বানানোই ছিল, জাস্ট একটু বেসনটা গুলে নিয়েই আর লেগে পড়েছি। বর্ষাকালে আলুর চপ, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখে ভাবলাম একটু কিছু করি চপ। প্রথমে ভাবলাম পেঁয়াজি করি, ভাবলাম একটু আলুর চপ, দারুণ জমে যাবে। হ্যাঁ। এটা ছেড়ে দিয়ে চলে যাবে। বলো, না খেয়েই বলে দিল, দেখো ডেকে দর্শনধারী, তাই না? সত্যি বর্ষার দিনে এরকম চপ মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আমি অবশ্য মুড়ি খাইনি,
আমি না মুড়ি খুব একটা পছন্দ করি না, তো জিম্মা আর সুবীর যত না মুড়ি খেয়েছে তার থেকে বেশি ছড়িয়েছে, বুঝেছো? তাই জন্য আমি একটু ভ্যাকুয়াম করে দিচ্ছি এই কিচেনটা। আসলে মুড়ি একটু পড়েছিল তো, ঝাড় দিয়ে দিলেও হতো, তাই 11-র এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে সুন্দর করে ভ্যাকুয়াম করে দিলাম। এটা দিয়ে করা খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। কি ব্ল্যাক কফি চলবে তো? হুম, কারণ এখন আর মিল্ক কফি দিলাম না, পেটটা বড্ড ভরে যাবে। ব্যাস এখন বাজে 10:30। ডিনার তো আমাদের একদম রেডি ছিল, তোমাদের তো সকালে শেয়ার করেছিলাম। ওই আরবির তরকারি করেছিলাম আর ডিমের কারি, সেটা দিয়েই ডিনার হয়ে গেল। আর তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম, কালকে বানিয়েছিলাম সিমইয়ের পায়েস, সেটা কাল আর খাওয়া হয়নি। তা আজকে রাত্রেই ডেজার্ট হিসেবে এটাই সার্ভ করে দিচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।